This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি ঢাকা চট্টগ্রামের রাজপথে ছাত্রলীগের মিছিল দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় মিছিল করে এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা হওয়া ছাত্রলীগের সমর্থকেরা সোচ্চার হয়েছেন। সেই ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে টিভি 9 বাংলার পর্দায়। তবে তাৎপর্যপূর্ণভাবে তাদের বাধা দেওয়ার ঘটনা ঘটেনি। মিছিল থেকে ইউনূস সরকারের বিরুদ্ধে তারা স্লোগান তুলেছেন। অন্যদিকে সংসদে দাঁড়িয়ে বাংলাদেশকে কড়া বার্তা দিলেন বিদেশমন্ত্রী। সংখ্যালঘুদের সঙ্গে যা ঘটছে তা উদ্বেগের। সংখ্যালঘুদের উপর একাধিক হামলার ঘটনা সামনে এসে গিয়েছে, এমনটাই মন্তব্য বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানকেও কড়া বার্তা দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। With regard to the treatment of minorities in Bangladesh, it has been a source of concern. There have been multiple incidents of attacks on them. We have drawn our concern to their attention. Recently, Foreign Secretary visited Dhaka. This subject came up during his meeting. And it is our expectation that in its own interest, Bangladesh would take measures so that its minorities are safe. অন্যদিকে এবার সরকারি কর্মীদের ফাঁকিবাজি ঠেকাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার। শুক্রবার অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তির ভিত্তিতে হেল্প ডেস্ক খোলা হয়েছে নবান্নে। অর্থ দপ্তরের নতুন এই বিজ্ঞপ্তিতে সরকারি কর্মীদের চাপ বাড়ল বলেই মনে করা হচ্ছে। অফিসের ঠান্ডা ঘরে বসে নয়, ময়দানে নেমে কাজ দেখে রিপোর্ট জমা দিতে হবে। এক্ষেত্রে স্বয়ংক্রিয় জিও ট্যাগিং থাকবে। জেলা, ব্লক এবং মহকুমা স্তর থেকে আসা রিপোর্ট জমা পড়বে নবান্নের ডেস্কে। জেলা শাসক থেকে শুরু করে প্রতিটা দপ্তরের আধিকারিকদের মোবাইল ফোনের নাম্বার দিয়ে অ্যাপের নামে নথিভুক্ত করতে হবে। অ্যাপে রিপোর্ট জমা করতে 6 সংখ্যার ওটিপি দিতে হবে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এবার সরকারি কর্মীদের ফাঁকিবাজি রুখতে কড়া প্রশাসন। নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, নতুন অ্যাপ আনতে চলেছে রাজ্য সরকার। অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে শুক্রবার।